রিমোট বা ব্যাটারি নয়, কেবল একটি দড়ি ধরে টানলেই চলে এ গাড়ি। শুধু তাই নয়, ঢোলের মতো শব্দও শোনা যায় এ গাড়িতে। রঙিন এ গাড়িগুলো দেখতে অনেকটা ঠেলা গাড়ির মতো মনে হলেও এগুলো দড়ি টেনেই চালাতে হয়। সুন্দর ডিজাইন আর রঙের জন্য এ গাড়িগুলো টমটম গাড়ি নামেই বেশ পরিচিত। এইটা টমটম গাড়ি। আগের বছরগুলো কিন্তু এভাবে এতগুলো দেখতাম না, এবছর একটু বেশি। গতবারের সেবারে একটু মাল বেশি আসছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় শুধু কুস্তিই নয়, আছে লোকসংস্কৃতির প্রাণ, আর তারই এক অমলিন প্রতীক টমটম গাড়ি। এই চাকা আর ঘুরে এটা পালেরা বানায়, আর আমরা মনে করি এই ফর্মাটা পুরোটাই। প্রতি বছর 12 বৈশাখে লালদিঘি ময়দানে বসে জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা। 1909 সালে আব্দুল জব্বার সওদাগরের হাত ধরে শুরু হওয়া এই আয়োজন আজও চট্টগ্রামের গর্ব। এখন মনে করেন যে একটা বানাইতে ধরেন 1 মিনিট, কারণ অর্ধেক কাজ করা আছে, ওই জন্য 1 মিনিট লাগে। মেলার ভিড়ে চোখে পড়ে রঙিন বাঁশকাঠের তৈরি টমটম গাড়ি। ডিজিটাল যুগেও হাতের তৈরি খেলনার জনপ্রিয়তা একটুও কমেনি। এটা বাঁশ আছে, আর মাটি আছে, কাগজ আছে, রং আছে। আপনারা এটা কিভাবে বানান? এখানে দেখতে কতটা বানানো আছে, এগুলো কি বাড়ি থেকে বানিয়ে আনছেন? না, বাড়ির থেকে আম ফিলিং করে নিয়ে যাচ্ছি, খালি এই চাকরি মাকরি লাগালে যাচ্ছি, এখানে এসে ফিটিং করতেছি। বাঁশ ও কাঠ কেটে সূক্ষ্মভাবে তৈরি করা হয় এ গাড়ি। লাল, নীল, সবুজ রঙে সাজানো হয় প্রতিটি টমটম। যেখানে নেই ব্যাটারি, শুধু হাতের টানেই চলে। আগে ছিল সিমেন্টের বস্তা, এখনো যে ম্যাজিক বল পাওয়া যায়, তার মধ্যে যে রাস্তায় ওই যে সাদা চুনগুলা দেয়, ওই যে ওই বস্তাগুলা। শিশুদের কাছে যেমন আনন্দের, তেমনি বড়দের কাছে এটি এক নস্টালজিয়া। নিজেদের শৈশব ফিরিয়ে আনতেই অনেকে সন্তানদের জন্য কিনছেন এ ঐতিহ্যবাহী খেলনা। বাচ্চাদের কেমন আগ্রহ, কেমন থাকে মেলা? এটা আগ্রহ আছে, বাচ্চারা দেখলে নিবেই, এটা বাচ্চারা দেখলে নিতে হবে, এটা ঐতিহ্য। প্রযুক্তির ভিড়ে টমটম গাড়ি আজও বহন করছে বাংলার লোকশিল্প ও শেকড়ের পরিচয়। জব্বারের বলি খেলা শুধু একটি মেলা নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর শৈশবের জীবন্ত স্মৃতি।